হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস, অর্থাৎ ক্লাস 10-এ যারা পড়ছো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষায় আছে সিলেবাসে, ঠিক আছে? তো এইখান থেকে তোমাদের সামনে এখন কিন্তু আমি তুলে ধরবো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ঠিক আছে? তো আমি কিন্তু তোমাদের এখান কবিতা থেকে এমসিকিউ করিয়ে দিয়েছি 3টে পর্বে। আজকেও কিন্তু তোমাদেরকে আমি এমসিকিউ একটি ভিডিও দিয়েছি, তো অবশ্যই তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? আর চলো এখন শুরু করে দিই মাইকেল মধুসূদনের লেখা অভিষেক কবিতা। একটা কথা বারবার বলি, এই প্রশ্নগুলো পড়ার আগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কবিতাটা ভালো করে পড়বে, লাইন বাই লাইন পড়বে, খুঁটিয়ে পড়বে, বুঝে পড়বে, তারপরে কিন্তু আমার এই প্রশ্নগুলো পড়বে, ঠিক আছে? তো চলো শুরু করি অভিষেক কবিতা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। দেখো এখানে তোমাদের সামনে এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ, কম বেশি 20টি শব্দ উত্তর দাও। দেখো প্রশ্নের মান 1, ঠিক আছে? এখানে কিন্তু একটি বা দুটি শব্দে লিখলে হবে না, কম বেশি 20টি শব্দে, অর্থাৎ 2টি বা 3টি লাইনে তোমাদের লিখতে হবে, তবেই কিন্তু তোমরা ফুল মার্কসটা পাবে, 1-এ 1 পাবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অভিষেক কবিতা থেকে। দেখো আজকে প্রথম পর্ব, প্রথম দেখো প্রশ্ন, অভিষেক কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? অভিষেক কাব্যাংশটি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্য নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত। পরে প্রশ্ন, অভিষেক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্য এর কোন স্বর্গ থেকে গৃহীত? না, অভিষেক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যগ্রন্থের প্রথম স্বর্গ থেকে গৃহীত। 3 নম্বর প্রশ্ন, ইন্দ্রজিৎ কে ছিলেন? দেখো, স্বর্ণলঙ্কাধিপতি রাবণ ও সতী মন্দোদরীর মহাপরাক্রমশালী পুত্র হলেন যুবরাজ ইন্দ্রজিৎ। নেক্সট প্রশ্ন দেখো, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ কনক আসন ত্যাগ করলেন কেন? বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ তাঁর সম্মুখে উপস্থিত ধাত্রী প্রভাসার ছদ্মবেশিনী শ্রী লক্ষ্মীকে দেখে সম্মান ও মর্যাদা প্রদর্শন করে কনক আসন ত্যাগ করলেন। পরের প্রশ্ন, সাক্ষাৎ মাত্র লক্ষ্মীদেবীর কাছে মেঘনাদ কি জানতে চেয়েছিলেন? সাক্ষাৎ মাত্র লক্ষ্মীদেবীর কাছে মেঘনাদ তার আগমনের কারণ এবং লঙ্কার কুশল বার্তা জিজ্ঞাসা করেছিলেন। পরের প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? ছদ্মবেশী অম্বুরাশি সুতা অর্থাৎ প্রভাসার ছদ্মবেশে মা লক্ষ্মী মেঘনাদকে তার ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ ও রাবণের রণসজ্জায় সেজে ওঠার সংবাদ দিতে এসেছিলেন। পরের প্রশ্ন, বীরবাহুর মৃত্যু সংবাদ কে কাকে দিয়েছিলেন? বীরবাহুর মৃত্যু সংবাদ প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে প্রমোদ উদ্যানে আসা দেবী লক্ষ্মী মেঘনাদকে দিয়েছিলেন। পরের প্রশ্ন, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব প্রিয় ভ্রাতার নাম কি? প্রিয় ভ্রাতার নাম বীরবাহু। আচ্ছা, মহাশকী রাক্ষসাধিপতি তার মহাশকের কারণ কি? বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে রাবণ মহাশকী হয়েছিলেন। পরের প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহুর বিস্ময়ের কারণ কি? বীরবাহুর মতো বীরের মৃত্যু সংবাদ মেঘনাদকে বিস্মিত করেছিল, কারণ মেঘনাদ জানতেন সীতানাথ মৃত, তবে কে তার ভ্রাতাকে হত্যা করল এটাই ছিল তার বিস্ময়ের কারণ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, রত্নাকর রত্নোত্তমা কার বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে? রত্নাকর রত্নোত্তমা স্বয়ং দেবী ইন্দিরা বা লক্ষ্মীর বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। তব স্বরে মরিয়া বাঁচিল কার স্বরে কে মরে বেঁচেছিল? মেঘনাথের স্বরে মরেও বেঁচে উঠেছিলেন রঘুশ্রেষ্ঠ শ্রীরামচন্দ্র। পরের প্রশ্ন দেখো, সীতাপতিকে মায়াবী বলা হয়েছে কেন? দেবতাগণ মায়াদেবীর আশীর্বাদ ধন্য সীতাপতি রামচন্দ্র মেঘনাথের স্বরে মারা গিয়েও মায়া বলে পুনরায় বেঁচে উঠেছেন, তাই তাকে মায়াবী বলা হয়েছে। যাও তুমি তরা করি কাকে কোথায় যেতে বলা হয়েছে? মেঘনাথকে রাক্ষসকুলের মান রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে যেতে বলা হয়েছে। এবং আজকের ক্লাসে শেষ প্রশ্ন দেখো, বীরবাহুর মৃত্যু সংবাদে মেঘনাদ প্রথমে কিভাবে রোষ প্রকাশ করেছিলেন? বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে মেঘনাদ ফুলের মালা ছিঁড়ে কনক বলয় দূরে ছুঁড়ে ফেলে দিয়ে এবং পদতলে কুণ্ডল নিক্ষেপ করে রোষ প্রকাশ করেছিলেন। তো এই ছিল অভিষেক কবিতা থেকে তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের 15টি প্রশ্ন রাখলাম, প্রথম পর্ব এটি। তো পরের অবশ্যই আমি 2-3টি পর্বে আশা করি এই ক্লাসটি গিয়ে শেষ করে দেবো, 3টি পর্বে, ঠিক আছে? তো এই প্রথম পর্বের এই 15টি প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তো তোমরা ভালো করে পড়বে। এই প্রশ্নগুলো পড়ার আগে তোমরা কবিতাটা কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর একটা কথা মনে রেখো, শর্ট প্রশ্নের কিন্তু কোনো তো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন পড়তে গেলে টেক্সটটাকে খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হয়, এটা তোমরা মাথায় রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।